সব কিছু নিয়েই যেভাবে ব্যবসা শুরু হয়েছে তাতে এরা ক্রমে ক্রমে বিক্রমে পরাক্রমে অতিক্রম করে যাচ্ছে সব বাধা। রাজনীতি, পরিচিতি, সমাজরীতি, সুস্থিতি, অস্থিতি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, এমনকি মানুষের ভয়ভীতিও এখন ব্যবসার উপকরণ। তবে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আত্মগীতি, আত্মপ্রচার, আত্মপ্রসারে ভাগ্নের অসার ব্যবসা নিয়ে এবার শোনা যাক মামার সার কথা। ভালো কথা ফরি যে ওই সুমান সাহেবের পোস্টগুলো আপলোড করছো? খালি উনারটা না, মোহাম্মদ ভাইয়েরটাও করছি স্যার। গুড, খুব ভালো করছো। কি আপনার কি খবর? ওই যে হাকিম সাহেবের পেজে একটা সুন্দর ডিজাইন করতে বলছিলাম, উপরে লেখা থাকবে আমরা উপদেষ্টা হিসাবে দেখতে চাই, এটা পড়ছেন? জি স্যার, পরিচিত, দেখেন স্যার। দেখি। জি স্যার। উপদেষ্টা হিসাবে দেখতে চাই, গুড গুড। ডিজাইন হয়ে গেলেই আমাকে ভয় অ্যাকাউন্ট থেকে ছাড়িয়ে দিন স্যার। আর বেশি বেশি লাইক আর শেয়ার করতে কইবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ আমার নিজের ভিতরে অনেক অ্যাকাউন্ট আছে, ওইগুলো দিয়া পাবলিসিটি চালাবো স্যার। গুড, যত লাইক আর ঢুকেই 2 নম্বরের গন্ধ পাইলাম। মামু এখানে অনেক মানুষজন আছে, চলো তুমি আমার নতুন অফিসে চলো, ওখানে গিয়ে আমি তোমার সব বুঝাইতেছি। এই তোমরা কাম চালাই যাও, যাও চলো চলো, আসো বাবু আসো আসো, এটা আমার নতুন অফিস, আমার চেয়ারটার মধ্যে বহ, একটু দোয়া করে দাও, বহ বহ। না বসুন না, ওই যে অ্যাকাউন্ট আর ভুয়া অ্যাকাউন্টের কথা শুনলাম, এগুলো কি 1 নম্বর ব্যবসার নমুনা? আরে মামা, আমার গত ব্যবসা ছিল মানুষকে সুশীল বানায় তার একটা ভাব গম্ভীর ব্যক্তিত্বে পরিণত করা, আর এইবারের ব্যবসা রয়েছে মানুষের মনের বাসনা অনুযায়ী পথ পাইতে ক্যাম্পেইন করা, আর এইটা করুন ফেসবুকের মাধ্যমে। ওই মাইশের ফেসবুকে তুই কি কাম করবি? কয় কি মেলা কাম আছে। তোর ব্যবসাটা কি সেটা শুনি। দেশের মিডিয়া লাইনে কিছু মানুষ আছে পয়সা দিয়ে কিছু লোক একটা ফেসবুক চালায়, হ্যাঁ ওই ব্যক্তির নির্দেশে তার ফেসবুকে সুন্দর সুন্দর মন্তব্য লিখে দেয়, আবার নিজেদের লেখা মন্তব্যে নিজেদের সৃষ্টি করা ভুয়া অ্যাকাউন্ট থেকে লাইক দেয়। ওই এখন তোর কাজটা কি? আমাদের কাম হইলো এই সমস্ত কাস্টমারের মনের ইচ্ছা অনুযায়ী কমেন্টস লিখে দেওয়া, বাইরের কোনো মানুষ প্রতিবাদ কিংবা খারাপ মন্তব্য করলে সঙ্গে সঙ্গে মুছে দেওয়া। আমাদের এখানে অনেকেই আছে যাদের মনের গোপন বাসনা মেয়র হওয়া, মন্ত্রী হওয়া, তাই আমরা তাদের খায়েশ পূরণে প্রচার শুরু করব, অমুক ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চাই, আপনারা সমর্থন করুন। অর্থাৎ নিজের মনের ইচ্ছাটারে অন্যের নামে চালিয়ে দেওয়া। যে ওই যে ইলেকশনের সময় ভোট চাইয়া, ঈদের সময় শুভেচ্ছা জানায়া নিজেই পোস্টার ছাপাইয়া লেখে প্রচার এলাকাবাসী, অথচ এলাকাবাসী তো কিছুই জানে না, এইগুলো তার তদন্ত হয় না, তাইলে এই সমস্ত লোকের মুখোশ খুলে যেত। শোনো মামু, এখন শুধু পত্র পত্রিকা টিভি চ্যানেলই না, ফেসবুক একটা বিরাট প্রচার মাধ্যম, তাই আমার এই ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল। তোর লেকচার শেষ? আর লেকচার হইব কে, আমি তো তোমার বুঝাইতাছি। ওই আমি কি অবুঝ যে তুই আমার বুঝাবি? তুই জাগলে গিয়ে কাম করতাছস, মানুষ হাগু চিনে, এইসব দেখা তারা হাসে। বরং এইসব 2 নম্বর ব্যবসা বন্ধ কইরা যারা এইসব করে তাগো আসল চরিত্রটা এই ফেসবুকের মাধ্যমে তুই তুলে ধর, টাকা পয়সা যা লাগে আমি দিব। শোন, ফেসবুক একটা ভালো মাধ্যম, এইটারে কলুষিত করিস না।